লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সাপ্টিবাড়ি ক্যান্টিন মোড় পর্যন্ত সড়ক মজবুতীকরণ কাজের ধীরগতির ফলে ভোগান্তি পোহাচ্ছে যানবাহন চালক সহ পথচারীরা। এ বিষয়ে আরো জানতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল। দুর্ভোগ লাঘবে প্রশাসন কি বলছে জানাবেন আমাদেরকে। তোহা লালমনিরহাটের একমাত্র বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক, এই মহাসড়কের সাপ্টিবাড়ি থেকে ক্যান্টিন মোড় রাস্তার যে মজবুতীকরণের কাজ চলমান রয়েছে, এটি গত নভেম্বর মাসে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ধীরগতির কাজ থাকার কারণে সাধারণ যে যাত্রীরা রয়েছে এবং পথচারীরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে সাপ্টিবাড়ি থেকে ক্যান্টিন মোড়ের এই সড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, লালমনিরহাট সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এই সরকারি দপ্তরগুলোতে যে সাধারণ জনগণরা সেবা নিতে আসে তারা কিন্তু এই সড়কের সংস্কার কাজ চলমান থাকার কারণে এই সড়ক থেকে যে ধুলোগুলো উঠছে সেক্ষেত্রে কিন্তু তারা ভোগান্তিতে পড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যানবাহন চালকরা রয়েছে তারা যেটি বলছে যে এই সড়কের কাজটি দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এবং গতি কিন্তু খুবই কম। 13 কোটির উপরে বরাদ্দকৃত এই প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রশস্ততা 5.5 মিটার। এই প্রশস্ততা আসলে বাড়ানো যেটি জরুরি ছিল সেটি কিন্তু আসলে উদ্যোগ নেয়নি সড়ক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কিন্তু এই সড়কটি মজবুতীকরণের ক্ষেত্রে খুব একটি যানবাহন চালক এবং পথচারীদের উপকারে আসবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে যেটি কথা হচ্ছে সেটি কিন্তু সড়কের সংস্কার কাজের গতি কিন্তু একেবারেই ধীর এবং এই ধীর থাকার কারণে কিন্তু পথচারী এবং যানবাহনরা চরম ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে এই সড়কের দুধারে যে সড়ক সংলগ্ন সরকারি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে সাধারণ যারা সেবা নিতে আসে তারা কিন্তু ধুলোর ক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে পড়ছে। এই ছিল লালমনিরহাট থেকে সড়ক সংস্কারের সর্বশেষ খবর।